হাম ছড়িয়েছে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও। দক্ষিণাঞ্চলের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। বরিশালের খবর জানাবেন সৈয়দ মেহেদী হাসান, আর বরগুনা থেকে যুক্ত হচ্ছেন নুরুল আজাদ অনিক। আমরা শুরুতেই চলে যাচ্ছি বরিশালে যুক্ত আছেন আমাদের সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। মেহেদী, হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, বরিশালের কি অবস্থা দেখছেন, সেখানে হাসপাতালগুলোর কি অবস্থা, সেই সাথে জানাবেন চিকিৎসকরা কি বলছেন। ধন্যবাদ রৌপ। আমি এই মুহূর্তে রয়েছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের হামের জন্য বিশেষায়িত যে ওয়ার্ড করা হয়েছে, অর্থাৎ আইসোলেশন বলতে সাধারণত আমরা যেটিকে বুঝে থাকি যে একটি বিশেষভাবে একজন বেডে একজন শিশু রাখা হয়, কিন্তু এখানে এসে বাস্তবতার চিত্র যেটি দেখলাম সেটি আসলেই ভয়াবহ। প্রত্যেকটি বেডে 3 জন করে রোগী ভর্তি হয়েছে। এই হাসপাতালে বিগত 24 ঘন্টায় নতুন করে 17 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং এ নিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন 72 জন। আর যদিও এই 24 ঘন্টায় মাত্র 3 জন রোগী একে ছাড়পত্র দিয়েছে, অর্থাৎ যে পরিমাণের সংক্রমিত হচ্ছে তারা কিন্তু সেইভাবে সুস্থ হচ্ছে না। আমরা অনেক রোগীকে এখানে এসে দেখেছি যারা 5 থেকে 6 দিন পর্যন্ত রয়েছে। এছাড়া বিভাগের চিত্রটা যদি আপনাকে একটু জানাই যে বিগত 24 ঘন্টায় বরিশাল বিভাগে 135 জন নতুন করে ভর্তি হয়েছেন এবং এ নিয়ে কিন্তু দাঁড়িয়েছে 539 জনে বিগত এই 3 মাসের মধ্যে। চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু হাম একটি সংক্রমিত রোগ, তাদের জন্য বিশেষভাবে চিকিৎসা দেয়া দরকার, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখানে আসলে চিকিৎসার পরিবেশ ওইভাবে নেই, কারণ এখানে এত রোগীর চাপ। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল একটি 500 শয্যার অবকাঠামো এবং জনবল দিয়ে চলছে, যদিও কাগজে কলমে এটি কিন্তু 1000 বেডে উন্নীত করা হয়েছে, কিন্তু 1000 বেডে উন্নীত হওয়ার পর যে জনবল এবং এখানকার যে অবকাঠামো উন্নয়ন তা কিন্তু হয়নি। ফলে এখানে রোগীরা চিকিৎসা নিতে এসে এক ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন এবং বিশেষ করে এই যে আইসোলেশনে যারা রয়েছেন তারাও কি যে এক ধরনের নিরাপদ রয়েছে এমন কিন্তু নয়। চিকিৎসকরা বলছেন যে এইখান থেকে চিকিৎসা আরও উন্নত করতে হবে এবং এখানে যারা আসছেন তাদের জন্য বিস্তৃত ওয়ার্ড যদি না রাখা হয়, আসলে এই যে গরম শুরু হওয়ার পর হাম এবং রুবেলার যে প্রকোপ শুরু হয়েছে সেটি মোকাবেলা করতে এখনই হিমশিম খাচ্ছে। সামনের ভবিষ্যৎ তারা এটিকে অনিশ্চিত মনে করছেন। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী নুরুল আজাদ অনেক। আমরা অনেকের কাছে এবার যেতে চাই। অনেক, আপনার কাছেও ঠিক একইভাবে জানতে চাই বরগুনার হাসপাতালগুলোর কি অবস্থা, সেখানে কি রকম রোগী সেখানে ভর্তি হয়েছেন এবং সেই সাথে জানাবেন চিকিৎসকরা কি বলছেন। যে ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনার 250 শয্যা জেনারেল হাসপাতালে। বরগুনায় কিন্তু ডেঙ্গুর পরে ঠিক হামেরও ঠিক একইভাবে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বরগুনা এই মুহূর্তে সর্বশেষ যে তথ্য রয়েছে সেই সর্বশেষ তথ্য অনুযায়ী 122 জন হাম সন্দেহে কিন্তু বরগুনার হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং আপনাদেরকে যদি জানাই, বরগুনার যে সার্বিক যে হামের পরিস্থিতি এটি খুব উদ্বেগজনক হারে কিন্তু বেড়েই চলেছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে বরগুনা হাসপাতালের যে বহির্বিভাগের যে চিকিৎসা কেন্দ্র আছে, এখানে কিন্তু যত রোগী দেখছেন সবই কিন্তু শিশু রোগীদের নিয়ে এসেছেন তার পরিবারের স্বজনরা, এবং তারা কিন্তু এখানে টিকিট কাটার চেষ্টা করছেন, কেউ কেউ ওষুধ নেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা যদি আপনাদেরকে জানাই, এই 250 শয্যার হাসপাতালে ইতিমধ্যেই উপজেলা থেকে এসে যে শিশু রোগী রয়েছে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আমরা কথা বলেছিলাম বরগুনার যে শিশু বিশেষজ্ঞ রয়েছেন এবং বরগুনা হাসপাতালের যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের সাথে, তারা কিন্তু বলছেন যে বরগুনার যত আক্রান্ত রোগী তার মধ্যে কিন্তু সবই 1 থেকে 1.5 বছরের মধ্যে রোগী সংখ্যাই কিন্তু বেশি তারা দেখছেন। এছাড়াও তারা আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে হাম সংক্রমণের মাত্রা এতটাই অধিক যে বয়স্ক যারা রয়েছেন তারাও কিন্তু একই উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। ইতিমধ্যে বরগুনাতে গতকাল কিন্তু 2 জন বয়স্ক ব্যক্তি সন্দেহে কিন্তু ভর্তি হয়েছেন, তাদেরও আসলে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এখনো যদিও এই রিপোর্টগুলো এখনো বরগুনা জেলায়